বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। বিজ্ঞপ্তিটা হচ্ছে যে স্বাস্থ্য ভবনে দেখতে পাচ্ছ যে স্বাস্থ্য বিভাগ কর্মী নিয়োগ হচ্ছে। এখানে টোটাল এখানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছ কি প্রকল্পে, এখানে আয়ুষ প্রকল্পে নিয়োগ করা হচ্ছে। এবং এখানের জন্য যে যে তোমার কোয়ালিফিকেশনগুলো লাগবে সেখানে হচ্ছে 12 থাকতে হবে, গ্র্যাজুয়েট, এএনএম, জিএনএম এসবগুলো থাকতে হবে। তার সঙ্গে কি, তার সঙ্গে তোমার এমবিবিএস থাকলেও হবে। এখানকার লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ যে 30/10/2025, অর্থাৎ এই মাসের 30 তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট। এবং এখানে এজ কত লাগবে, এজ হচ্ছে 18 থেকে 50 বছর পর্যন্ত। এবং কিছু কিছু পোস্টের জন্য দেখতে হবে যে আরও বেশি এজ পর্যন্ত হলেও কোনো অসুবিধা নেই। এটা পুরোপুরি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে কোনো রকম কোনো পরীক্ষা নেওয়া হবে না। এখানে পরীক্ষা ছাড়াই কিন্তু তোমার কী হবে না, রিক্রুটমেন্ট করা হবে। তাই যারা ভাবছো যে এই স্বাস্থ্য বিভাগে ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং কোন কোন কী পোস্ট দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এবং তাছাড়া তোমরা এই যে পোস্টটা বলছি সেই আয়ুষ প্রকল্পে, এই পোস্টটা তোমরা পিডিএফ অর্থাৎ নোটিফিকেশনের পিডিএফ যদি ফুল পেতে যাও তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এখানকার বেতন হচ্ছে কি, এখানকার বেতন হচ্ছে 40,000 থেকে শুরু এবং আরও অনেক বেশি আছে। চলো তাই দেরি না করে পুরোপুরি দেখি যে কোনটায় কী আছে না আছে। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের কাছে যে আমি কি নিয়ে এসেছি, নোটিফিকেশানটা নিয়ে এসেছি। এবং নোটিফিকেশান দেখতেই পাচ্ছ যে এখানে কি আছে, নোটিফিকেশানে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ দেখতে পাচ্ছ যে এখানে হেলথ অফিস এটা নেওয়া হচ্ছে। এটা কোথায় নেওয়া হচ্ছে, এখানে দক্ষিণ দিনাজপুর FWD সমিতিতে নেওয়া হচ্ছে। যদিও বা এটা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও তারা করতে পারবে। এখানে দেখো এখানে লেখা আছে যে এটা কি, এখানে টোটাল নেওয়া হচ্ছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নেওয়া হবে। এবং তার সঙ্গে এখানে কি কোন ওয়েবসাইটে নেওয়া হচ্ছে, www.wbhealth.gov.in। এবং সেখান থেকে দেখতে পাচ্ছ যে এটা 13/10/2025 থেকে অলরেডি চালু হয়ে গেছে এবং এটা কত 30/10/2025 পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। এবং এখানকার যে দেখতে পাচ্ছ এখানে যে ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে, এখানে টোটাল 100 টাকা লাগছে এবং জেনারেল ক্যাটাগরির জন্য 100 টাকা এবং বাকি রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে 50 টাকা করে। চলো এবার দেখি যে কী কী পোস্ট আছে এবং তার জন্য কী কী করতে হবে। প্রথমে যে পোস্ট আছে, প্রথমে পোস্ট আছে পেডিট্রিশিয়ান, এখানে হচ্ছে FRU। এখানে টোটাল পোস্ট আছে 1টি এবং তার বয়স হতে হবে ম্যাক্সিমাম 67 বছর পর্যন্ত। এখানকার পে স্কেল হচ্ছে 70,000 থেকে শুরু এবং যদি তার পিজি ডিগ্রি থাকে এবং যদি পিজি ডিপ্লোমা থাকে তাহলে 65,000 থেকে শুরু, অর্থাৎ একটা ভালো রকমের অ্যামাউন্ট এখানে পাওয়া যাচ্ছে। এখানকার জন্য কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, MBBS ডিগ্রি পাস হতে হবে, তার সঙ্গে কি না পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, DNB ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক মেডিসিন, আর তার সঙ্গে কি মাস্ট বি রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মধ্যে থাকতে হবে তাকে। এরপরে আসছে কি, এরপরে যে পোস্ট আসছে সেই পরে পোস্টটা হচ্ছে তোমার পেডিট্রিশিয়ান RBSK DEIC। অর্থাৎ এখানের জন্য কি হচ্ছে, এখানের জন্য তোমাকে কত লাগছে, এখানে তোমার বয়স হচ্ছে ম্যাক্সিমাম 67 বছর পর্যন্ত এবং এখানেও তোমার দেখতে পাচ্ছ যে 70,000 পে স্কেল আছে এবং তার সঙ্গে আছে 65,000। এখানে একটা পোস্ট আছে এবং তার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এরপরে আসছে কি, এরপরে আসছে তোমার মেডিকেল অফিসার। মেডিকেল অফিসারের জন্য একটি পোস্ট আছে এবং ইউআরের জন্য যেটা, সেখানে তোমার পে স্কেল হচ্ছে যে অর্থাৎ বেতন হচ্ছে এখানে 60,000 টাকা এবং এখানে তোমার ম্যাক্সিমাম বয়স কত 67 বছর পর্যন্ত। এখানে কি কি হতে পারে, MBBS হতে হবে, তার সঙ্গে তোমাকে কি হতে কমপ্লিটেড কম্পালসারি রোটেটর ইন্টার্নশিপ হতে হবে, তারপর রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে তোমাকে রেজিস্টার হতে হবে। এবার নেক্সট আসছে কি, নেক্সট পোস্ট আসছে তোমার অডিওলজিস্ট স্পিচ থেরাপিস্ট RBSK এবং DEIC এর আন্ডারে একটা এখানে পোস্ট আছে এবং তার জন্য বেতন হচ্ছে তোমার 25,000 টাকা। এবং এখানে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত বয়সী যারা আছে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে কি হতে হবে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে তাকে ব্যাচেলার ইন অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথিওলজি BSc হতে হবে, স্পিচ অ্যান্ড হিয়ারিং ফ্রম RCI রেকগনাইজ ইনস্টিটিউশন। এরপরে আসছে কি ডেন্টালের জন্য, ডেন্টাল টেকনিশিয়ানের জন্য তার কী কী লাগবে, ডেন্টাল টেকনিশিয়ানের জন্য লাগবে ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি ফ্রম দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ ডিপ্লোমা তোমাকে একটা ইয়ে থেকে করে আসতে হবে, ইনস্টিটিউশন থেকে ডিপ্লোমা, এবং তার সঙ্গে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে। এখানে একটাই পোস্ট আছে ইউআরের জন্য, এখানে বেতন হচ্ছে তোমার 22,000 টাকা এবং তার সঙ্গে তোমার কত না 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারাই এখানে আবেদন করতে পারবে। এরপর আসছে স্টাফ নার্স। স্টাফ নার্সের জন্য কি করতে হবে না, স্টাফ নার্সের জন্য যেটা রয়েছে তোমার RBSK
আরবিএসকে ফর্ম ইয়েতে জন্য ডিইআইসি, এখানে দেখতেই পাচ্ছ এখানে পোস্ট হচ্ছে একটি, এবং এখানে কারা জিএনএমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাদেরকে অবভিয়াসলি বেঙ্গলি পড়তে এবং জানতে এবং লিখতে হবে। এখানে বেতন হচ্ছে তোমার 25,000 টাকা, এবং তাদের বয়স কি ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত বলা হয়েছে। স্টাফ নার্স NUHM, এদের জন্য কি আছে না, এদের জন্য বলা হয়েছে দেখো যে এখানে জিএনএম হতে হবে হয়েছে, তার সঙ্গে তোমাকে কি বাংলা লেখাপড়া জানতে হবে, তার সঙ্গে পোস্ট হচ্ছে ওবিসি বি ক্যাটাগরির জন্য এটা, এবং এখানে বেতন হচ্ছে 25,000 টাকা। আর যদিও বা এখানে বয়স হচ্ছে তোমার ম্যাক্সিমাম 40 বছর বয়স। এবার হচ্ছে কি সাইকাট্রিক সোশ্যাল ওয়ার্কার। সাইকাট্রিক সোশ্যাল ওয়ার্কারের মধ্যে রয়েছে তোমার দেখতে পাচ্ছ এখানে তাকে কি হতে হবে না, এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে যে এসেন্সিয়াল বলছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক হতে হবে ফ্রম দ্য এনি রিকগনাইজড ইনস্টিটিউশন, এমফিল থাকতে হবে, 2 বছরের ওয়ার্কের ইয়ে থাকতে হবে, তোমার 2 বছরের তুমি এমফিল করেছো তার একটা সার্টিফিকেট থাকতে হবে, এবং তার সঙ্গে তোমার এখানে কি বলছে অ্যাপ্লিকেশন শুড বি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমাকে ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে, অর্থাৎ এখানে বাইরে কেউ এটা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে পোস্ট কতগুলো আছে, এখানে পোস্ট একটাই আছে, এবং এখানে পোস্টের জন্য তোমার বেতন আছে কত 30,000 করে। তোমার মিনিমাম বয়স হচ্ছে এখানে 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আসছে কি নার্স, নার্সের NMHP, যার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে যে কি একটা সাইকাট্রিক নার্স হতে হবে, তার সঙ্গে কি না বিএসসির আন্ডারে হতে হবে, বিএসসি এবং এমএসসির জন্য, এবং এখানে তাছাড়াও দেখতে পাচ্ছ যে এখানে নার্সিং হতে হবে, পোস্ট হচ্ছে এখানে একটি, এবং 25,000 হচ্ছে এখানে তার বেতন, এবং এখানে দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর এবং মিনিমাম হচ্ছে 18 বছর বয়স। ডেন্টাল হাইজেনিস্ট, ডেন্টাল হাইজেনিস্টের ক্ষেত্রে এখানে কি আছে দেখো, ডেন্টাল হাইজেনিস্টের ক্ষেত্রে এখানে খুব একটা সবাই প্রায় অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি আছে ডেন্টাল হাইজেনিস্টের মধ্যে এসেন্সিয়াল হচ্ছে 12 পাস হতে হবে সায়েন্স গ্রুপের ক্ষেত্রে, তার সঙ্গে ডেন্টাল হাইজেনিস্ট কোর্স থাকতে হবে ডিপ্লোমার, তারপর হচ্ছে ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল, তার তোমার রেজিস্ট্রেশন থাকতে হবে, আর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে একটা টোটাল পোস্ট আছে ইউআরের জন্য, এখানে 22,000 করে বেতন আছে, মিনিমাম বয়স হচ্ছে 22 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে তোমার 40 বছর বয়স। তাহলে চলো এবার নেক্সট পোস্ট কি আসছে, নেক্সট পোস্ট আসছে ডেন্টাল টেকনিশিয়ান। ডেন্টাল টেকনিশিয়ানের জন্য দেখো তোমার অনেক কিছু রয়েছে, এখানে পাস্ট ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন হতে হবে, তার সঙ্গে তোমাকে কি করতে হবে না 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ডেন্টাল টেকনোলজিতে, তারপর একটা রেজিস্ট্রেশন তোমার তো অবভিয়াসলি প্রত্যেকটা পোস্টের জন্য তোমার ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন, অর্থাৎ তুমি যে কাউন্সিল থেকে বা যে ইনস্টিটিউট থেকে তুমি করো না কেন তোমার রেজিস্ট্রেশন থাকতে হবে। তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে 1 ইয়ার, তার সঙ্গে এখানে কি কতগুলো পোস্ট আছে একটা, এবং 22,000 করে বেতন আছে, এবং তার সঙ্গে বয়স হচ্ছে ম্যাক্সিমাম 40 বছর বয়স। আর একটা হচ্ছে কি মাল্টি রিভ্যালিটেশন ওয়ার্কার, মানে হচ্ছে এখানে ব্যাচেলার ডিগ্রি ইন দ্য ফিজিওথেরাপি, তার সঙ্গে এখানে পোস্ট হচ্ছে টোটাল 5টা, এখানে টোটাল 5টা আছে, এসসিদের জন্য 2টো, এসসিদের জন্য এসসিদের জন্য 2টো, এসটি 1, ওবিসি এ হচ্ছে একটা, এবং ওবিসি বি হচ্ছে একটা। ইউআরের জন্য কোনো রকম এখানে কোনো পোস্ট নেই, এখানে বেতন হচ্ছে 18,000 টাকা। এখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আসছে কি আয়ুষ ডক্টর আছে এখানে, যার বেতন হচ্ছে 60,000 টাকা, এবং এখানে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে। এখানে এরকম টাইপের অনেক পোস্ট আছে, তোমাদেরকে আমি তাও বলে দিচ্ছি পরপর। আয়ুষ ডক্টর আছে ডিস্ট্রিক্ট লেভেল, এবং প্রফেশনাল আছে যোগা প্রফেশনাল, যেখানে তোমার ডিস্ট্রিক্ট লেভেলে আছে, যার বেতন হচ্ছে 28,000 করে। এরপরে আসছি তোমার ফার্মাসিস্ট আছে, যার একটাই পোস্ট ইউআরের জন্য, যার বেতন হচ্ছে 20,000। এখানে অনেকগুলো পোস্ট এরকম করে করে আছে দেখো, আয়ুষ ডক্টর, আয়ুর্বেদা, এইসবগুলো নেওয়া হচ্ছে, যার বেতন হচ্ছে 40,000। মাল্টিপারপাস ওয়ার্কার আছে আয়ুর্বেদা, সেখানেও তোমার গ্র্যাজুয়েশন ইন এনি ইয়েতে, তার সঙ্গে তোমার কি হচ্ছে কম্পিউটারের নলেজ থাকতে হবে। আরেকটা এখানে তোমার এক্সপিরিয়েন্স লাগবে, যদি বা এটা 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত তোমার এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আসছি কি পেডিট্রিশিয়ান, এখানে দেখো দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম এখানে যে সিলেকশন ক্রাইটেরিয়া কি করে নেওয়া হবে না, ম্যাক্সিমাম মার্কস হবে এখানে 80 নাম্বার, পিজি ডিগ্রির জন্য হচ্ছে যে তোমার এমবিবিএসটা 80 নাম্বারের উপর ডিপেন্ড করছে, পিজিটা হচ্ছে তোমার 10 নাম্বারের জন্য, এবং পিজি ডিপ্লোমা হচ্ছে 5, এক্সপিরিয়েন্স হচ্ছে 10, অর্থাৎ টোটাল তোমার হচ্ছে 100 নাম্বার। এই 100 নাম্বারের ভিত্তিতে তোমাকে ডাকা হবে এবং সেক্ষেত্রে তোমাকে সিলেকশন করা হবে। এবং প্রত্যেকটা পোস্টের জন্য কি করে সিলেকশন করা হবে দেখো দিয়ে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটাই কিন্তু কোনো রকম কোনো রিটেন টেস্ট নেওয়া হবে না। রিটেন টেস্ট নেওয়া হলে জাস্ট ছোটোখাটো 2-1টা পোস্টের জন্য নেওয়া হবে, যেমন হচ্ছে এখানে ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখো নেওয়া হবে রিটেন টেস্ট, এবং অডিওলজিস্টের জন্য নেওয়া হবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু নেওয়া হবে না। এক্সপিরিয়েন্স বা তোমার ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমার নিয়ে নেওয়া হবে।
এএনএম জিএনএম এর ক্ষেত্রেও তাই, বেস্ট অন দ্য মার্কস অন দ্য ফাইনাল এক্সামিনেশন, অর্থাৎ তোমার যত মার্কস পেয়েছো সেটার উপর ডিপেন্ড করে তোমাকে ডাকা হবে। এখানে কোনো রকম কোনো রিটেন এক্সাম হবে না, এগুলো এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউয়ের ওপরেই কিন্তু তোমার পুরোটাই হচ্ছে। তাই চলো, তোমরা যদি এটা মনে করো যে ফর্ম ফিল আপ করবো, তাহলে অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে নিও, কারণ এটা 30 তারিখ লাস্ট ডেট আছে। তাই এটা তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি এসছে যারা অবভিয়াসলি এএনএম জিএনএম করাছো তাদের জন্য। তাই তোমরা যদি করতে চাও তাহলে অবভিয়াসলি করে দিও। আর এতে যদি আরও কোনো কিছু কোশ্চেন থাকে তোমাদের, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সমস্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে হলে। থ্যাংক ইউ।